আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিন্যাস ও সমাবেশের লাস্ট টপিকস এবং লাস্ট লেকচার, 5 নম্বর লেকচারে তোমাদেরকে সবাইকে স্বাগতম। ওকে ভাইয়া, কথা না বাড়িয়ে আমরা আসলে সমাবেশের লাস্ট যে টপিকস এর উপর এমসিকিউ হতে পারে সেইগুলো নিয়ে কথা বলছি। ওকে, সো আমরা যদি একটু তাকাই, আমাদের প্রথম যে এমসিকিউটি সেটা আসলে টিম টিম বা কমিটি গঠন টাইপ এমসিকিউ। কি বলা হচ্ছে ভাইয়া? 6 জন বিজ্ঞান ও 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে। টিম বা কমিটি গঠনের ম্যাথগুলো একই টাইপের। বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা সর্বাধিক নিয়ে কত প্রকারের কমিটি গঠন করতে পারবো? তবে ভাইয়া, আমার কমিটি হবে টোটাল এভাবে যে আমার বিজ্ঞান বিভাগের আছে 6 জন, আর কলা বিভাগের আছে আমার 4 জন, আর টিম হবে 6 জনের, যেখানে ম্যাক্সিমাম থাকতে হবে ম্যাক্সিমাম থাকতে হবে বিজ্ঞান বিভাগে। তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি, ম্যাক্সিমাম থেকে শুরু করলাম। আমি চাইলে এভাবে নিতে পারি, 6 জন থেকে এখানে 6 জনকে নিলাম, আর এখানে নিলাম 0 জনকে। এটা একটা উপায় হতে পারে। কলা বিভাগে 1 জন নিলাম না, আমি বলবো না বিজ্ঞান বিভাগের 5 জন নিলাম, আর কলা বিভাগে নিয়ে নিতে পারি আমরা 1 জন। একজন বললাম না, এভাবে না নিয়ে 6 জনের টিম, বিজ্ঞান বিভাগের 4 জন, কলা বিভাগের 2 জন। একজন বলতে পারেন না, এরকম না, বিজ্ঞান বিভাগের 3 জন, কলা বিভাগের 3 জন, এটা 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 3 জন, এটা 3 জন, তখন কি হবে? তাহলে তো বিজ্ঞান বিভাগের যে শর্ত যে সর্বাধিক থাকতে হবে, সেই জিনিসটা কি আর হবে? হবে না। এই জন্য এই ঘটনাটা নেওয়া যাবে না। কথাই বুঝতে পারছি না? তাহলে ভাই আমাদের কাছে এই উপায়গুলো আছে। এখন দেখেন, 6 জন থেকে কয়জনকে নিচ্ছি? বিজ্ঞান বিভাগের 6 জনকে কত নিতে পারি? 6C6। আর কলা বিভাগের কয়জন নিচ্ছি? 4 জন থেকে 0 জন, তাহলে 6C4। সেম, 6 জন থেকে 5 জনকে নিচ্ছি 6C5, আর 4 জন থেকে একজনকে নিচ্ছি, তাহলে 4C1। অবশিষ্ট পরেরটা হচ্ছে 6C4, আর কলা বিভাগ হচ্ছে 4C2। আমরা যদি এর ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সারটা আসতে পারে সেটা হচ্ছে এরকম, যে প্রথম যেটা হচ্ছে যে 6C0 এবং এটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 24, পরেরটা হচ্ছে 6C4, আর 4C2 হচ্ছে 90। সবগুলো যোগ করলে আসে 115। 115 ভাইয়া, 115। অপশন নাম্বার ডি। ভাইয়া, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি ওই শর্তাধীন মেনটেন করে কতভাবে আমি টিমটা গঠন করতে পারি, কতভাবে টিমটা গঠন করতে পারি। তাহলে এখানে অ্যান্সার আসতো প্রায় আমি 115 ওয়েতে এই কমিটিটা গঠন করতে পারবো। কথাই ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে এমসিকিউ আসে, যদিও এটা সিকিউ একটা টপিক, বাট এমসিকিউ তো আসে। ওকে, পরবর্তী কোশ্চেন আছে। এবার আসেন আমাদের কাহিনী হচ্ছে ভ্রমণ ভ্রমণ বা বনভোজনের কাহিনী। ভ্রমণ আর বা বনভোজনের কাহিনী, অনেকে এই দুইটার মধ্যে বেড়ায় ফেলে যে কমিটি ভবন, দুইটার অ্যান্সারের প্রসিডিউর সেম করে ফেলে। আসলে কি ভুল করে? 9 জন ব্যক্তির একটি টিম 2টি যানবাহন যাবে। যানবাহন নম্বর 1 ম্যাক্সিমাম ধরে 7 জন, আর যানবাহন নম্বর 2 সেখানে ম্যাক্সিমাম ধরে 4 জন, আর ব্যক্তি হচ্ছে টোটাল 9 জন। 9 জনের টিম, তাহলে 9 জনের টিম হচ্ছে কতভাবে ভ্রমণ করতে পারে? কথাই বুঝতে পারছি না? তাহলে একজন বলতে পারে ভাইয়া এরকম হতে পারে, আমি প্রথম যানবাহনে 7 জন নিতে পারে, তো 7 জন নিলাম, আর দ্বিতীয় যানবাহনে আমি একটা কাজ করলাম, বাকি 2 জনকে নিলাম। একজন বললো না, আমি এখানে একটা কাজ করি, 6 জন কিনি, এখানে তাহলে 3 জন কিনি। একজন বললো না, এখানে 5 জন, এখানে 4 জন। একজন কি বলতে পারে এখানে 4 জন, এখানে 5 জন, না এখানে তো ম্যাক্সিমাম নিতেই পারে 4 জন, আর কোনো উপায় আছে? না। এবার আমাকে বলেন, টোটাল মানুষ ছিল কয়জন? 9 জন। 9 জন থেকে প্রথম যানবাহনে নিচ্ছেন কয়জন? 7 জন। তাহলে কত উপায় নিতে পারেন? 9C7। এবার বলেন 7 জন নিয়ে নিচ্ছেন, আর কয়জন আছে? 2 জন। আর 2 জন থেকে এখানে কয়জন কিনেছেন? 2 জনকে, কত উপায় নিতে পারেন? 2C2। পরবর্তী কেস হতে পারে, 9 জন থেকে নিয়েছেন 6 জন, কত উপায় নিতে পারেন? 9C6। আর কজন আছে? 3 জন। 3 জন থেকে এখানে কজন কিনেছেন? 3 জনই নিয়েছেন, তাহলে কত উপায় নিতে পারেন? 3C3। পরবর্তী কেস, 9 জন থেকে কজন কিনেছেন? 5 জনকে, কত উপায় নিতে পারেন? 9C5। আর কয়জন বাকি আছে? 4 জন। 4 জন থেকে এখানে কজন কিনেছেন? 4 জনে, কত উপায় নিতে পারেন? 4C4। এই সবগুলো রেজাল্টের গুণ ফলে যোগফল আমি একটু গুণ করি। 9C7, 9C7 ইন্টু 2C2, তারপর হচ্ছে 9C6, 3C3, তারপর হচ্ছে 9C5, 4C4। অ্যান্সার 36, 92। অ্যান্সার হচ্ছে 92, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। তাহলে ভাইয়া, আমরা কিন্তু এখানে ওই 7C7, 4C2 এটা লিখবো না। আমাদের হিসাব হচ্ছে ব্যক্তি থেকে কতজন নিচ্ছি। তাহলে ব্যক্তি ছিল 9 জন, 9 জন থেকে প্রথমে 7 জন নিচ্ছি, 9C7। অবশিষ্ট কজন ব্যক্তি আছে? 2 জন। ওই 2 জনকে দ্বিতীয় যানবাহনে কত নিতে পারি? 2C2 বাই। তো এইভাবে আমরা কেসগুলো করতে পারি। কথা বুঝতে পারছি? তবে সবগুলো যোগফল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। পরবর্তী কেস, যে একটা ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে যে কোনো 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করতে পারি। হ্যাঁ, বাছাই কথাটার মানে হচ্ছে সমাবেশ। বুঝলেন? তাহলে ভাইয়া একটু খেয়াল করেন যে আপনাদের যদি ডিগ্রি শব্দটি দেওয়া থাকে, ডিগ্রি শব্দটি আমি একটু ভাঙাই।
টি ই জি আর ডাবল ই থেকে 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায়। ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি। 4টা বর্ণ তো, 4টা বর্ণ আপনি অনেকভাবে নিতে পারেন। যেমন আপনি চাইলে দেখেন এরকম চিন্তা করতে পারেন, 4টি বর্ণ নিতে 4টি চেহারা একই, এরকম হতে পারে। একজন চিন্তা করতে পারে 4টি চেহারা একই। একজন চিন্তা করতে পারে আচ্ছা এরকম হতে পারে 3টি চেহারা একই, একটি চেহারা ভিন্ন। একজন চিন্তা করতে পারে না এরকম না, 2টি একই, অপর 2টি একই। একজন চিন্তা করতে পারে না 2টি একই, অপর 2টা ভিন্ন। একজন চিন্তা করতে পারে 4টি ভিন্ন। আপনাকে চিন্তা করতে হবে আপনার কাছে কোনটা কতবার আছে। যেমন আপনার কাছে 4টি একই, এরকম কোনো কেস নাই, তাহলে এটা বাদ। আপনার কাছে 3টি একই একটা ভিন্ন, এই যে 3টি একই অপর যে কোনো একটা ভিন্ন নিতে পারেন, তাহলে এই কেসটা হবে। 2টি একই 2টি একই এরকম কোনো হয় নাই, এখানে আপনি 2টা নিতে পারেন, অপর কোনো জায়গায় 2টা একই নিতে পারেন, আপনি এই কেসটাও নেই। 2টি একই একটা 2টা ভিন্ন এটা নিতে পারেন, কারণ ইচ্ছা করলে আপনি 2টা নিতে পারেন আর অন্য যে কোনো 2টা নিতে পারেন, তাহলে এটাও হইতে পারে। আর 4টাই ভিন্ন, ডি ই জি আর একটা একটা করে নিলে আপনি 4টা ভিন্ন হবে, এই 3টা কেস হবে। তো এইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে 5টা দিতে পারলে আপনি এভাবে থিঙ্কিং করেন। 5টা একই, আচ্ছা না থাকলে 4টা একই একটা ভিন্ন, না থাকলে 3টি একই 2টি ভিন্ন, 2টি একই, তারপরে 3টি একই 2টা ভিন্ন। আচ্ছা এটা যদি না হয় তাহলে 2টি একই 2টা একই অপরটা ভিন্ন। এটা না হলো 2টি একই 3টা ভিন্ন, এটা না হলে 5টা ভিন্ন। এরকম কেসগুলো চিন্তা করা লাগবে। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে এখানে কেস হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন 3টি একই অপরটা ভিন্ন, এটা একটা কেস দিতে পারে। 2টি একই অপর 2টা ভিন্ন। লাস্ট নম্বর কেস 4টে ভিন্ন। ওকে, তাহলে 3টি একই এরকম সেট আছে কয়টা? একটি, একটা থেকে কয়টা নিয়েছি? একটা, তাহলে 1C1। অপর ভিন্ন ভিন্ন কয়জন আছে? 1 2 3, তিনজন থেকে কয়জন নিয়েছি? একজন, 3C1। এটা একটু পাই। 2টি একই নেওয়া যাবে এরকম সেট আছে একটাই, তাহলে একটা থেকে একটা সেট নিছি। অপর 2টা ভিন্ন, ভিন্ন আছে 3জন, কারণ এগুলো এটা যদি আরেকটা নিতে তাহলে তো ভিন্ন হবে না। তাহলে অপর 3টি ভিন্ন, ভিন্ন হলে ভিন্ন 3জন থেকে কয়জন নিচ্ছি? 2জন, 3C2। সবাই ভিন্ন, ভিন্ন হচ্ছে 4জন, ডি একটা, ই একটা, জি একটা, আর একটা। এরকম যদি সবগুলো ভিন্ন ভিন্ন চারা নিই তাহলে 4টা হচ্ছে ভিন্ন। 4টা ভিন্ন থেকে 4টে নিচ্ছি, কত ভিন্ন হলে? C4। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, 1C1 মানে 1, 3C2 3, তারপর হচ্ছে 3C2 আর 4C4 1। তাহলে 7, অ্যান্সার হচ্ছে 7। অ্যান্সার কত? 7। আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারটা। এগুলো সবগুলো সিকিউর পার্ট, মাঝে মাঝে এমসিকিউ তো আপনার সাথে অ্যাড করে দিতে পারে, সেই জন্য ভাই একটু দেখাই দিলাম। আর যাদের সিকিউ পার্ট হিসেবে আছে আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভাইয়া আগের বার বলছিলাম বাছাই, এবার বলছি কি শব্দ গঠন, একদম বেশি। শব্দ গঠন মানে হচ্ছে বিন্যাস। তাহলে আসেন আমরা আগে আগেরটার মতো ওয়ার্ড ভাঙাই। পি আর ও এফ ই এস এস ও আর, এরকম হতে পারে। 4টা বর্ণ নিতে বলছে, তাহলে ওই যে চিন্তা করবো 4টা একই নাই, 3টা একই নাই, একটা ভিন্ন, এরকম চিন্তা করতাম। এটা নাই, 2টা একই 2টা একই আছে। পরবর্তী এরকম হতে পারে 2টি একই 2টি ভিন্ন, আর এরপরে কেস সবগুলা ভিন্ন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, প্রথমে আমাদেরকে বাছাই করতে হবে। আর আমরা জানি বাছাইয়ের সাথে আমরা এরকম পড়ছিলাম NPR ইকুয়াল NCR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা প্রথমে যদি সমাবেশ করি তার সাথে যদি আর ফ্যাক্টোরিয়াল গুণ করি তাহলে বিন্যাস পাওয়া যাবে। কথা বুঝতে পারছি কিনা? আমরা প্রথমে হচ্ছে বাছাই করবো। এটা আমাকে বলেন 2টা একই 2টা একই 2টা একই সেট আছে কয়টা? একটা, 2টা, 3টা। 3টা থেকে কয়টাগুলো সেট নিতে হচ্ছে? 2টা সেট। 3টা থেকে কয়টা সেট নিতে হচ্ছে? 2টা সেট। তাহলে কত হইতে নিতে পারি? 3C2। পরবর্তী কেস 3টা একই সেট থেকে কয়টা সেট নিচ্ছে? একটা, তাহলে 3C1। যেমন একটা নিয়ে নিছি ভাইয়া, এটা নিয়ে নিছি, ধরেন ধরেন এটা নিয়ে নিছি। অপরগুলা ভিন্ন 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 ভিন্ন, যেমন আমি এখান থেকে একটা নিলে, এখান থেকে একটা নিলে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। আপনারা আবার চিন্তা করেন, দেখেন আমি যদি একটা নিই তাহলে তো এইটার এটা কিন্তু ভিন্ন, কিন্তু আমি যদি এই দুটো নিতাম তাহলে কিন্তু আবার একই হয়ে যেত। এই জন্য আমি চাইলে একটা নিলে এটা ভিন্ন হবে। তাহলে একটা ভিন্ন ভিন্ন কয়জন আছে? 1 2 3 4 5জন, 5জন থেকে কয়জন নিব? 2জন, তাহলে কত নিতে পারি? 5C2। পরটা হচ্ছে সবগুলো ভিন্ন, তাহলে সবগুলো একবার করে কাউন্ট করবো, 1 2 এরকম কয়টা হবে? 6টা, 6টা থেকে কয়টা নেবো? 4টা, কত নিতে পারি? 64। কথা বুঝতে পারছি কিনা? এর সাথে শব্দ গঠন করতে গেলে আর ফ্যাক্টরিয়াল গুণ করতে হবে। তাহলে 3C2 এর ভ্যালু কত? 3C2, 3C2 ইকুয়াল 3। স্যার আর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমরা কতজন করে নিচ্ছি? আমরা 4জন করে নিচ্ছি, 4 ফ্যাক্টরিয়াল। আর আমার মনে আছে কিনা বিন্যাসের ক্ষেত্রে বলছিলাম কেউ যদি একাধিকবার আসে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর কয়বার আসছে? 2বার, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। ও কয়বার আসছে? 2বার আসছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল 18। এটা অ্যান্সার হচ্ছে 18। পরেরটা হবে 3C1 আর হচ্ছে 5C2 30।
উপর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে আর ফ্যাক্টোরিয়াল গুণ। কেউ কি একাধিক আছে? হ্যাঁ, আর দুই আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 30 × 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 360। পরেরটা 6C4 এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ। এখানে কি একাধিকবার আছে? নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 6C4 হচ্ছে 15, আর ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 360। 360 যোগ 360 যোগ 18, 720, 738। অপশন নাম্বার ডি। সব কি অপশন নাম্বার ডি নাকি? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। ভাইয়া, এবার আসেন শর্ট শর্ট এমসিকিউ। এতক্ষণ থেকে আমরা আসলে সিকিউর পার্টগুলো থেকে এমসিকিউ করে ফেলছি। 5টি সত্য মিথ্যা প্রশ্ন হতে কতভাবে ভুল উত্তর দেওয়া যাবে? ভুল উত্তর মানে হচ্ছে কমপক্ষে একটা ভুল থাকবেই। কথা বুঝতে পারছি? ভাইয়া, আমার কাছে অপশন কয়টা? দুইটা। কোশ্চেন কয়টা? 5টা। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কয়টা অপশন? দুইটা অপশন, ইয়েস অর নো। তাহলে প্রত্যেকটা অপশন জন্য যদি দুইটা অপশন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুইটা অপশন হয়, আজকের কোশ্চেন কয়টা? 5টা। তাহলে আমাদের অ্যান্সার ওয়ে কত হবে? 2^5। দুইটা অপশন, তারপরে কোশ্চেন 5টা, তাহলে 20 এভাবে গুণ করলে 2^5 আসবে। একটা হয়ে থাকবে কিনা সত্য 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 সত্য, এরকম একটা হয়ে থাকবে কিনা? তাহলে ওটা বিয়োগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 31। আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে কি করা লাগবে, যে আমাদের কি প্রত্যেকটা কোশ্চেনের জন্য কয়টা অপশন দেয়? দুইটা অপশন। তাহলে আমাদের কাছে টোটাল প্রশ্ন আছে কয়টা? 5টা। তাহলে কত ওয়েতে অ্যান্সার করা যাবে? 2^5। তার মধ্যে একটা ভুল উত্তর, সরি একটা ওয়ে হতে পারে যে সবগুলো রাইট, কিন্তু আমাকে বলছে কতগুলো ওয়েতে ভুল উত্তর দেওয়া যাবে। দ্যাট মিনস মিনিমাম একটা হইলেও ভুল থাকবে, এরকম কতগুলো অপশন হতে পারে। তো সবগুলো যেটা ইয়েস মানে সঠিক উত্তর হয়ে যাবে, ওই একটা বাদ দিলে তো বাকিগুলো ভুল উত্তর, তাহলে অ্যান্সার হবে 31। আশা করি বুঝতে পারছি সবাই। ওকে ভাইয়া, পরবর্তী কোশ্চেন, যে এটা একটা সুন্দর কোশ্চেন, যে একজন ব্যক্তি 550 ও 10 টাকার যথাক্রমে 3, 4 ও 5টি নোট রয়েছে। টাকা না ভাঙে সে কত প্রকারে ভিন্ন ভিন্ন জিনিস কিনতে পারবে? তাহলে দেখেন, সে 500 টাকার নোট কয়ভাবে ইউজ করতে পারে? সে একটা ইউজ করতে পারে, দুইটা ইউজ করতে পারে, তিনটে ইউজ করতে পারে, আর কোনোটা ইউজ করতে পারে না। তাহলে 500 টাকার নোট ইউজ করা তার কাছে ওয়ে হচ্ছে 4টা। এরপরে 50 টাকার নোট সে কয়ভাবে ইউজ করতে পারে? 1, 2, 3, 4, অথবা কোনোটাই না। তাহলে তার কাছে তখন হচ্ছে 5টা অপশন 50 টাকার নোটের জন্য। তেমনি ভাইয়া 10 টাকার জন্য তার কাছে কয়টা অপশন? 6টা অপশন। কথাই বুঝতে পারছি কিনা? এখন এই টোটাল রেজাল্ট কত আসে? টোটাল রেজাল্ট আসে হচ্ছে যে 4×5 = 20, 120। কিন্তু এখানে একটা ওয়ে আছে, সে ভাঙাবে না জানি কোনোভাবেই। ওই যে একটা ওয়ে বলছি না, যে 500 টাকা একটা দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে, কোনোটি দিতে পারে না। তো এরকম একটা অপশন আছে কিনা? এটাও দিব না, এটাও দিব না, এটাও দিব না। কিন্তু আমাদের বলছে যে এরকম হবে না, দিতে হবে, কতজনের জিনিস কিনতে পারবেন। তাহলে আপনাকে কিনতে হলে কিছু টাকা দিতেই হবে। দ্যাট মিন না এর ওয়ে নাই। তাহলে না এর ওয়ে এরকম আছে, না না না। দ্যাট মিন সবগুলো মিলে একটা ওয়ে আছে যে না, ওই নাটা বিয়োগ করে একটা ওয়ে বিয়োগ করে দিতে আমাদের অ্যান্সারটা চলে আসে। কত আসে? 119। আবার বলতেছি, প্রত্যেকটা জন্য তার থেকে একটা বেশি অপশন, যে একটা বেশি অপশনটা হচ্ছে না। ওই না কিন্তু সবার জন্য হতে পারে। তাহলে ওই অপশনটা কি ওই থেকে সে জিনিস কিনতে পারবে না? টাকা না দিয়ে তো জিনিস কিনতে পারবে না। তাহলে ওই একটা অপশন বাদ দিতে হবে না, ওই একটা অপশন বাদ দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। পরবর্তী কোশ্চেন, 4টি নারকেল, 6টি আপেল এবং এবং আপনাদের কত দেওয়া আছে? 5টি কমলা লেবু হতে প্রত্যেক প্রকারে কমপক্ষে একটি করে নিয়ে কতভাবে বাছাই করা যায়? কথাই বুঝতে পারছি কিনা? 4টি নারকেল দেওয়া আছে, 6টা আপেল দেওয়া আছে, 5টা কমলা লেবু দেওয়া আছে। প্রত্যেকে কত প্রকারের কম কম ফলের কমপক্ষে একটি করে কমপক্ষে একটি করে নিয়ে বাছাই করতে পারে? ভাইয়া বলেন, আমাকে বলেন। নারিকেলের জন্য অপশন, 4টি নারিকেলের জন্য অপশন কয়টা? দেখেন, আমি চাইলে প্রথম নারকেল নিতে পারি, নাও নিতে পারি, এটার জন্য আমার দুইটা দুইটা অপশন। দ্বিতীয় নারকেলের জন্য নিতে পারি, নাও নিতে পারি। তাহলে 4টা নারকেলের জন্য টোটাল অপশন হচ্ছে 2^4। 2^4 নিতে, প্রথমটা ইচ্ছা করে নিতে পারি, নাও নিতে পারি। দ্বিতীয়টা ইচ্ছা করে নিতে পারি, নাও নিতে পারি। তৃতীয় ইচ্ছা করে নাও নিতে পারি, নিতে পারি। চতুর্থ ইচ্ছা করলে নিতে পারি, নাও নিতে পারি। একটা অপশন আছে কিনা? নিব না, প্রথমটা নিব না, দ্বিতীয়টা নিব না, তৃতীয়টা নিব না, চতুর্থ নিব না, এমনটা কিন্তু হতে পারবে না। কমপক্ষে একটা নিতে হবে। দ্যাট মিনস এক বিয়োগ করে দিতে হবে এখানে। এটা হচ্ছে নারিকেলের জন্য। সেম ভাবে আপেল আছে 6টা, তার জন্য অপশন হচ্ছে 2^6 - 1। কমন লেভেল আছে কয়টা? 5টা, তাহলে তার জন্য অপশন হচ্ছে 2^5 - 1। তাহলে এই সবগুলোর গুণফল হচ্ছে আমাদের অ্যান্সার। এই সবগুলোর গুণফল হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু গুণ করে দেখি কত আসে। এত মাইনাস এত, 29,295। 29,295। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছি। 29,295। বুঝতে পারছেন? ওকে, পরবর্তী আসি। একজন ব্যক্তি 3 প্রকার নাস্তা কতভাবে দেওয়া যেতে পারে? ভাইয়া, নাস্তা নাম্বার 1, নাস্তা নাম্বার 2, নাস্তা নাম্বার 3। প্রত্যেকটি নাস্তা দেওয়ার ওয়ে হচ্ছে দুইটা। এটা দিব অর নো, দিব অর নো, ইয়েস অর নো। তাহলে প্রত্যেকটার জন্য কতগুলো অপশন? দুইটা করে অপশন। নাস্তা আছে কয়টা? 3টা। তাহলে কতগুলো হয়? 2^3। কিন্তু নাস্তা দিতে হবে, আমি বলছি কতভাবে নাস্তা দিতে পারে। তাহলে নো নো নো, এরকম একটা ওয়ে আছে কিনা? ওইটা বিয়োগ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার হবে 7। আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারগুলো। ওকে ভাইয়া,
1500 সংখ্যাটির প্রকৃত উৎপাদক সংখ্যা কয়টা? তাহলে 1500কে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করি। ওই যে আমরা ছোটবেলায় করতাম 2, এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করলে ভাগ করা যেত। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে আমরা এভাবে করে করে আমরা যদি একটু ক্যালকুলেশন করে রাখি, আমি একটু শর্টকাট করে ফেলি, যে এরকম হতে পারে 2, আচ্ছা এটা উৎপাদক এভাবে হতে পারে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, মানে এরকম অপশন আসতে পারে, এরকম অপশন আসতে পারে। তাহলে একটু খেয়াল করেন, আমরা এটা কিছু বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 5 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে ভাইয়া আমি কতভাবে প্রকৃত উৎপাদক সংখ্যা নির্ণয় করতে পারি? সংখ্যাটির প্রকৃত উৎপাদক সংখ্যা কত, এটা তো জিজ্ঞেস করছেন, নির্ণয় করা যায়। আচ্ছা বলেন, আমাকে বলেন যে 2 কয়টা আছে? 2টা। তাহলে আমার কাছে অপশন কয়টা? প্রথমটা নিতে পারি, দ্বিতীয়টা নিতে পারি, কোনোটাই নিব না। তাহলে আমার কাছে কিন্তু 2 নেওয়ার ওয়ে হচ্ছে 3টা, 2 প্লাস 1 সংখ্যক। 5 নেওয়ার অপশন কয়টা? 4টা। প্রথমটা নিতে পারি, দ্বিতীয়টা নিতে পারি, তৃতীয়টা নিতে পারি, কোনোটাই নিতে পারবো না। তাহলে হচ্ছে 4টা অপশন। 3 কতভাবে নিতে পারি? একটা নিব অথবা নিব না, তাহলে 2টা ওয়ে। স্যার তাহলে আমার অ্যান্সারটা এরকম আসে, আমার অ্যান্সারটা এরকম আসে যে 24। কিন্তু এখানে যে প্রকৃত বলছে, এই যেমন প্রকৃত উৎপাদক সে নিজে ছাড়া, রাইট? তাকে ওই একটাকে কি বিয়োগ করে দিতে হবে না? এখানে একটা অপশন আছে না, সে নিচে, ওই একটা অপশন বিয়োগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার হবে 23, অপশন নাম্বার এ। যদি প্রকৃত উৎপাদক না বলতো তাহলে আমার অ্যান্সার হচ্ছে 24, মানে এতগুলা প্রকৃত উৎপাদক সংখ্যা, মানে উৎপাদক সংখ্যা নির্ণয় করা যায় সংখ্যাটি, তাই 24টি উৎপাদক সংখ্যা নির্ণয় করা যায়। কথা বুঝতে পারছি কিনা? ওকে, সো তার থেকে একটা বিয়োগ করে দিলে আমরা টোটাল হচ্ছে 23টি উৎপাদক পাবো, প্রকৃত উৎপাদক পাবো। আচ্ছা এবার আসেন, 15 জন প্লেয়ার আছে, 15 জন প্লেয়ার আছে, খেলোয়াড় দ্বারা 12 জনের সদস্য, 13 জনের সদস্য দুইটি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়? ভাইয়া একটু খেয়াল করেন, আমি ইচ্ছা করলে এভাবে নিতে পারি, 25 জন থেকে 12 জনের একটা টিম নিলাম, 25C12। তাহলে অবশিষ্ট কত আছে? 13 জন, 13 জন থেকে 13 জনকে নিবো, তাহলে লিখবো 13C13, যেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 25 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল, আর 25 মাইনাস 12, তাহলে আসলে 13 ফ্যাক্টোরিয়াল। আর 13C13 এটা হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 13 ফ্যাক্টোরিয়াল, আর 13 মাইনাস 13 মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এটা একটা কাটা, 0 ফ্যাক্টোরিয়াল হলো 1, তাহলে অ্যান্সার হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। সবাই বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। 25 জন ছিল, আমি প্রথমে একটা টিম গঠন করলাম 12 জন নিয়ে, কতভাবে বাছাই করতে পারি? 25C12 এর। আর কতজন আছে? 13 জন, 13 জন থেকে কতজনকে নিব? 13 জন, কত নিতে পারি? 13C13। এটাকে জাস্ট ফ্যাক্টোরিয়াল আকারে ভাঙাইছি, ওই যে NCR ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ওইটা সাজাইছি। কথা বুঝতে পারছি? ওকে, পরবর্তীতে আসেন। এখানে বলছে আগেরবার কি ছিল, দুটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়? এটা তো দুটি ক্রিকেট দল, একই কোশ্চেন। আচ্ছা পরবর্তী আসে, 25 জন খেলোয়াড়ের মধ্যে 12 জন সদস্য ও 13 জন সদস্য একটা ক্রিকেট দল, একটা হচ্ছে ফুটবল দল, কতভাবে গঠন করা যেতে পারে? ভাইয়া এর ক্ষেত্রে কিন্তু কেস এরকম হতে পারে, আমি প্রথমে এরকম নিতে পারি, প্রথমে বাছাই করে নিতে পারি ক্রিকেট টিমের জন্য, আরেকজন নিতে পারে প্রথমে ফুটবল টিমের জন্য। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 2 ভাবে হতে পারে। তাহলে এরকম হতে পারে একজন যে 25 জন থেকে 12 জন নিচ্ছে, 25C12, মানে ক্রিকেট টিম আগে সে গঠন করছে, তারপর বাকিদের নিয়ে সে ফুটবল টিম গঠন করছে। আরেকজন এরকম হতে পারে, আরেকজন এরকম হতে পারে যে 25 জন থেকে সে আগে ফুটবল টিম গঠন করছে, পরে হচ্ছে সে ক্রিকেট টিম গঠন করছে। দেখেন এই জন্য যোগফল হবে মোট অ্যান্সার, দুটো ওয়ে, এটা একটা পূর্ণ কাজ, এটা একটা পূর্ণ কাজ। এটা অ্যান্সার করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। এটা অ্যান্সার করলেও সেম পাবেন, 25 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। এই দুটো যোগ করলে এরকম আসবে 2 ইন্টু সামথিং কিছু, আর 2 ইন্টু সামথিং কিছু মানে আলটিমেটলি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লেখা যায় 25 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। এই জন্য অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। 28, এরপরে কোশ্চেন, 28 জন খেলোয়াড় দ্বারা হলুদ ও লাল জার্সি সমান দুইটা ক্রিকেট দলে ভাগ করা হলো। ভাইয়া সমান দুইটা না, সমান দুইটা না, ওই যে আগেরটার মতো করে অ্যান্সার, আগেরটার মতো করে অ্যান্সার, যে দুইটা ক্রিকেট জার্সি দল, একটা হচ্ছে হলুদ জার্সি দল, একটা হচ্ছে নীল, সরি হলুদ আর লাল জার্সি, কয়টা দল? দুইটা দল। এখন আমাকে কিন্তু দুইটাই ক্রিকেট টিম, এখানে কিন্তু ভিন্ন, আগেরটা কিন্তু এখানে কিন্তু দেখেন আমরা 2 ফ্যাক্টর দিয়ে গুণ করছি, যখন হচ্ছে দুটো ভিন্ন নামের ব্যক্তি আসছে, এখন কিন্তু দুজন ভিন্ন ব্যক্তির নামের ব্যক্তি, দুইটাই ক্রিকেট টিম, দুইটাই ক্রিকেট টিম। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আগের বার ছিল দুইটা ভিন্ন ভিন্ন, এই জন্য নিচের এখানে একটু খেয়াল করেন, নিচে আসছে একটা আসছে 12 ফ্যাক্টরিয়াল, একটা আসছে 13 ফ্যাক্টরিয়াল, এখন কিন্তু দুইটাই সমান, দুইটাই সমান। তাহলে উপরে যত আছে তত তত ফ্যাক্টরিয়াল লিখতে পারি একবার আগের মতো চিন্তা করলে 28 ফ্যাক্টরিয়াল, আর 28 অর্ধেক হচ্ছে 14,
অপরটা হচ্ছে 14, তাহলে 28 অর্ধেক হচ্ছে 14 ফ্যাক্টরিয়াল, তাহলে নিচে হবে 14 ফ্যাক্টরিয়ালটা ইন্টু 14 ফ্যাক্টরিয়াল। আমি ইচ্ছে করলে 14 ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার লিখতে পারি। সমান 2 ভাগে ভাগ করছি, যদি সমান 4 ভাগে ভাগ করতাম, যদি সমান 2 ভাগ না বলে এই এখানে অপশন দেওয়া নেই 14 ফ্যাক্টরিয়াল, এটা হওয়ার কথা ছিল আর কি, 14 ফ্যাক্টরিয়াল 14 ফ্যাক্টরিয়াল। তাহলে নর্মালি এটা এরকম অ্যান্সার হবে, মোট উপায় বাই সমান যত সংখ্যক ভাগ করছেন তত ফ্যাক্টরিয়াল ইন্টু কত সমান 2 ভাগে ভাগ করছেন ইন্টু, আমি যদি এটাকে 4 সমান 4 ভাগে ভাগ করতাম, 2 ভাগে না বলে 4 ভাগ বলতাম, তাহলে বলেন প্রতি ভাগে কত করে করতে হবে? 7 জন, তাহলে 7 ফ্যাক্টরিয়াল। এরকম কত ভাগে, যখন 2 ভাগে করছিলাম তখন হচ্ছে এর উপর স্কয়ার আসছে 7 7 এরকম ভাবে আসবে 4 ভাগ, তাহলে আমরা 7 টু দি পাওয়ার 4 এরকম বলতে পারি না? আশা করি বুঝতে পারছেন তো। আমি যদি আরো ভাগ করে তত উপরে পাওয়ার থাকবে। ওকে, আর একটা কোশ্চেন তো নেওয়ার কথা ছিল ভাইয়া, যদি এরকম থাকে শুধুমাত্র নামবিহীন, আমাকে এখানে কিন্তু এর আগে কিন্তু বলে দিছে হলুদ জার্সি আর লাল জার্সি, এই জন্য আসলে আমার কাছে ইজি ছিল। কিন্তু যদি এরকম হইতো যে এগুলো কিছুই বলে দেয় নাই, জাস্ট এরকম হইতে পারে যে দুইটা সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, সমান 4 ভাগের ক্যালকুলেশন। ধরেন আরেকটা টাইপের প্রবলেম আছে যেটা এখানে আসলে নেওয়া হয়নি, যে 28 জন প্লেয়ার আছে, তাহলে 28 ফ্যাক্টরিয়াল হইতে আমি এটাকে নিতে পারি, 28 সি 28 থেকে এত নিতে পারি, তাহলে উপরে হবে 28 ফ্যাক্টরিয়াল। এমন হতে পারে যে আমি এটাকে সমান 4 ভাগে ভাগ করছি, কিন্তু আমি এখানে বলে দিই নাই যে হলুদ জার্সি লাল জার্সি বলে দিই নাই, আমি বলছি আর একজন খেলোয়াড় থেকে সমান 4 ভাগে কত ভাবে ক্রিকেট দল গঠন করা যায়, আমি এটা বললাম। তাহলে একটু খেয়াল করেন, সমান 4 ভাগে কাকে আগে নেবেন কাকে পরে নেবেন আপনি কিন্তু এটা কাউন্ট করা লাগবে না। কথা কি আমার কথা বুঝছে কিনা? তাহলে আপনি একই জিনিসটি কিন্তু অধিক টাইম করে ফেলতে পারেন। তখন সমান 4 ভাগে বললে আপনার নর্মালি অ্যান্সার হওয়া উচিত ছিল 7 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। কিন্তু আমি আপনাকে বলে দিই না, আপনি এরকম যেতে পারেন প্রথম দলের জন্য এ বি সি খেলোয়াড় নিলাম, একজন বললো দ্বিতীয় টিমের জন্য পি কিউ আর এভাবে নিতে পারে, একজন বলতে পারে এক্স ওয়াই জেড এরকম নিতে পারে, একজন বলতে পারে ফোর্থ টিমের জন্য আমি আলু পেঁয়াজ রসুনকে নিতে পারে, এরকম হতে পারে। কিন্তু এখানে কোনটা প্রথম টিম কোনটা দ্বিতীয় টিম এটাকে আপনি চিন্তা করতে পারবেন না তো, রাইট? তাহলে আপনি কিন্তু পরে আবার চিন্তা করতে পারেন, আচ্ছা দ্বিতীয় টিমের জন্য আমি এবিসি নিতে পারি, প্রথম টিমের জন্য এবিসি পি কিউ নিতে পারি, দ্বিতীয় টিমের জন্য এবিসি নিতে পারি, কিন্তু কথাটা একই। তো একই জিনিসকে 4 বার আপনি কাউন্ট করে ফেলেন, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল, 4 বার না 24 বার কাউন্ট করে ফেলবেন, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এখানে যত থাকবে তত ফ্যাক্টরিয়াল এখানে ভাগ হবে। কথা বুঝতে পারছি কিনা? যখন কি থাকবে না ভাইয়া, সহজ করে এখানে বই ভাষা বলে আর কি, যে যখন নাম উল্লেখ থাকবে না, জাস্ট বলতে এত ভাগে ভাগ করা হবে। সো এই পর্যন্তই আমাদের আসলে এমসিকিউ সিরিজটা থাকলো বিভিন্ন সমাবেশে। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবার জন্য আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি একটা এমসিকিউ কে ব্যাখ্যামূলক ভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। সো সবারকে অসংখ্য ধন্যবাদ।